নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। ভগবান শিবকে দেবতাদের ঈশ্বর বলা হয়। তার মহিমা অপরিসীম। তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত এবং অন্যের দুঃখ দূরকারী ঈশ্বর। তিনি এতটাই দয়ালু যে ভক্তদের সামান্য ভক্তিতেই সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ বর্ষণ করেন। তাই তাকে ভোলেনাথও বলা হয়। ভগবান শিবের জীবনধারা অন্য দেবতাদের মতো নয়। মহাদেব তার গায়ে ছাই মেখে থাকেন। ভস্মকে যে কোনো কিছুরই চূড়ান্ত এবং অন্তিম রূপ বলে মনে করা হয়। শাস্ত্রে এটাও বলা হয়েছে যে মহাদেব ভস্ম খুব পছন্দ করেন, তাই তিনি তা নিজের শরীরে মেখে থাকেন। সর্বোপরি দেবাদিদেব কেন গায়ে ছাই মেখে থাকেন জেনে নেওয়া যাক। ভস্ম শব্দের অর্থ পাপ ধ্বংস করা এবং ঈশ্বরের ধ্যান করা। ভস্ম আমাদের জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয়। শিবপুরাণে বলা হয়েছে ভস্ম ভগবান শিবের রূপ এবং তা প্রয়োগ করলে দুঃখ ও পাপ নাশ হয়। শাস্ত্রে ভস্মকে শুভ বলে বর্ণনা করা হয়। ভগবান শিব ভস্মকে খুব পছন্দ করেন। ভস্মকে ভোলানাথের অলঙ্করণ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে যে কোনো ভক্ত শিবকে ভস্ম নিবেদন করলে দ্রুত প্রসন্ন হন এবং তার সমস্ত দুঃখ দূর করেন। এমনও বিশ্বাস করা হয় যে ভাসান নিবেদন করলে মন জাগতিক মোহ থেকে মুক্ত হয়। শুধুমাত্র পুরুষরাই ভস্ম নিবেদন করতে পারে। মহিলাদের জন্য শিবলিঙ্গে ভস্ম নিবেদন করা শুভ বলে মনে করা হয় না। ভগবান শিবের প্রিয় ভস্মের পিছনে পৌরাণিক বিশ্বাস খুব জনপ্রিয়। কথিত আছে যে যখন দেবী সতী তার পিতার যজ্ঞে তার দেহ বিসর্জন দিয়েছিলেন, তখন তাকে নিয়ে তাণ্ডব করছিলেন। এই সময় ভগবান বিষ্ণু তার বিচ্ছেদ বেদনা শান্ত করার জন্য দেবী সতীর মৃতদেহ তার সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে দেন। সেই সময় শিব বিচ্ছেদ বেদনায় সতীর মৃতদেহর থেকে তার সারা শরীরে ছাই মেখেছিলেন। তখন থেকেই মহাদেব ভস্মকে খুব পছন্দ করেন বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট,
শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।